দীঘা চলে যাবো, খরচা কম। ও বাবা রে, গেলাম, লাভ দিয়ে গেলাম, কোথা পুরী আর কোথা দীঘা। হ্যাঁ, পুরীকে শ্রীক্ষেত্র বলা হয়, 4 ধামের মধ্যে 1 ধাম। আবার তো দেখতেছি জগন্নাথ নাকি ভেসে এসে গেছে। হাত ভাঙা জগন্নাথ, এমনিতেই ঠুটো, আবার ভাঙা। ওই যে হাতটা ভাঙা আছে বুঝলেন, ওইটা দিয়ে কাছের লোকদের আশীর্বাদ করবে। কাছের লোক মানে দীঘা টিঘা নন্দীগ্রামটা ওই সাইজের লোকগুলো, ওরা সামনে আছে তো, পটাশপুট্টুর ওই সবের লোকগুলোকে ওই ভাঙা হাত দিয়ে আশীর্বাদ করবে। আর যারা দূরের লোক আমরা, এই ভালো হাতটা দিয়ে আমাদের করবে। ওটা বড় চাই। জগন্নাথ বুঝিয়ে গেছে কদিন পরে আমাকে এমনি ভাঙবে, ওই জন্য ভাঙা হয়েই গিয়ে ক্ষতি করতে। মনে রাখবেন, ধামের সঙ্গে কোনোদিন তুলনা চলে না। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, পুরীর মন্দিরে কদিন আগে একটা ঘটনা ঘটেছে, দেখেছেন? একটা পাখি জগন্নাথের ধ্বজা নিয়ে পুরীর মন্দিরের চারদিকে ঘুরে উড়ে কোথায় মিলিয়ে গেছে। এইটা কিন্তু 600 বছর আগে পুরীর এক পান্ডা একটা গ্রন্থে লিখে রেখে গেছে, যেদিনকে কোনো চিল বা কোনো পাখি জগন্নাথের ধ্বজা নিয়ে ছিঁড়ে উড়ে মন্দিরের চারদিকে পাক খেয়ে কোথাও চলে যাবে, পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ ঘটবে। দেখুন, তারপরেই কিন্তু এই পেহেলগাঁও হত্যাটা ঘটেছে। বড় বিপদের ইঙ্গিত। ঠিক করোনা আসার আগে জগন্নাথ দেবের ব্রহ্মশিলা খুলে মাটিতে পড়ে গিয়েছিল, তারপরেই করোনা এসে। এত সোজা, এমনি হবে না। জগন্নাথ দেব সাক্ষাৎ গোবিন্দের নাভিদেশ। যখন কৃষ্ণ জরাব্যাধের তীরে এই ইহদেহটা ছেড়ে বৈকুণ্ঠ লোকে গেলেন, অর্জুন এই দেহটা দাহ করেছিল, অর্জুনকে দায়িত্বভার দেয়া ছিল। দাহ করার পরে সেই দেহের নাভিপদ্মটা, নাভি তো পড়ে না, পাথরের কৌটোর মধ্যে বন্ধ করে অর্জুন সাগরের জলে ভাসিয়ে দেয়। সেই যে নাভিপদ্মটা দারু ব্রহ্মরূপে জগন্নাথ রূপে বিরাজ করে পুরী ধামে, সাক্ষাৎ ভগবান। প্রত্যেক দিন 10,000 লোকের রান্না হয় পুরীতে, 10,000 প্রসাদ হয়। একটা বাসন একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার হয়, নতুন বাসন আবার। সব মাটির পাত্র। জগন্নাথের রান্নার জন্য কোনো জিনিস বাজার থেকে কেনা হয় না, সব চাষ করা হয়, আলু পর্যন্ত, জিরে ধনে সব চাষ, শিলে মশলা বেটে রান্না করা হয় পুরীর জগন্নাথ মন্দিরের। কোনো ছায়া পড়ে না, কোনো অহিন্দু ঢুকতে পারবে না পুরীর মন্দিরে। একদম 4টে ভাষায় লেখা আছে, শুধুমাত্র হিন্দুদের জন্য। কোনো অহিন্দু, সারা ভারতবর্ষের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় নাই। কোথা কি কোথা কি বৃন্দাবনে মদন মোহনের মন্দির আছে। আমি মদন মোহনের মন্দির দেখে এসে একটা বাড়িতে বানিয়ে ফেললাম, বললাম ও মদন মোহনে গেলে আপনি আমার এখানে আসুন, হয়ে যাবে। ভগবান সব জায়গাতেই সমান আমি জানি, কিন্তু তিনি যেখানে যেখানে গিয়ে নিজের সাক্ষাৎ লীলা করেছেন সেই জায়গাটাকে ধাম বলা হয়। ধাম। পুরীর জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পরে ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি চিন্তা করছেন এই মন্দিরটা কাকে দিয়ে অভিষেক করাবো, জগন্নাথ বলরাম সুভদ্রাকে কাকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করাবো, ব্রাহ্মণ কোথায়। মনে মনে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে রাজসভার লোকেদের সঙ্গে বসে আলোচনা করলেন, ব্রহ্মাকে দিয়ে পুজো করাও। কারণ ব্রহ্মা তো সৃষ্টিকর্তা, বেদজ্ঞ ব্রহ্মা, তার মতো মন্ত্র কে বলবে। নিমন্ত্রণ পত্র নিয়ে ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মার কাছে গিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে ফিরে এসে দেখছে মন্দির আর নেই, খুঁজে বেড়াচ্ছে সমুদ্রের ধারে, কোথায় গেল। ঘোড়াতে চেপে খুঁজে বেড়াতে বেড়াতে ঘোড়ার খুরে মন্দিরের মাথাটা, চূড়োটা স্পর্শ হয়েছে, বালির তলায় চাপা পড়ে গেছে মন্দির। সেই বালি খুলে পুরীর মন্দির বের করা হয়েছে, যার জন্য মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণ চাপা থাকে, মন্দিরের ছায়া পড়ে না, মন্দির হেলে আছে। মনে রাখবেন, ঈশ্বরের মহিমা ব্যক্ত করা এত সহজ কাজ, তাহলে সবাই করে নিতে পারে, সবাই করতে পারে। সব সময়ের জন্য মনে রাখতে হয়
রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে, যদি উলবেড়িয়া একটা ওইরকম মন্দির কেউ বানিয়ে দেয়, বলে ওখানে যাওয়ার দরকার নেই, এখানে আসো, দুটো এক হয়ে গেল কোনোদিন এখন। তাই জন্যে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য নিজেদের ধর্মীয় স্থান লঙ্ঘন করা চলবে না, চলবে না। বিদ্যা শেষ করছে, দুজনে পড়ালেখা করছে, সুদামা কৃষ্ণ, সুদামা কৃষ্ণ পড়াশোনা করছে। 64 দিনে দুই বন্ধু 64 বিদ্যায় পারদর্শী হয়েছে। এইবার ঘরে ফিরে যাচ্ছে, বন্ধু তাহলে আসি, দেখা হবে, ভালো থাকিস। সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরল, চোখের জলে দুই বন্ধুকে বিদায় জানাচ্ছে। সুদামার অলক্ষ্যে গোবিন্দ সুদামার পুটুলির মধ্যে নিজের হাতে লেখা একটা চিঠি ঢুকিয়ে দিয়েছে। সুদামা ঘরে এসে গেছে, পড়াশোনা শেষ, যৌবনে পা দিল, বিয়ে করেছে স্ত্রীকে সুশীলা দেবী। আর কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, 16,108 জন মহিষী ভগবানের। ছেলে মেয়ে কতজন? 56 কোটি যদুকুল ভগবান শ্রী গোবিন্দের রাজা। হ্যাঁ, কিন্তু সুদামা কোথায় আছে? কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, যে কৃষ্ণ নাম করিবে তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়, তার প্রাণ যাইবে রানীর কংস রাজ্যে কৃষ্ণ নাম করা যাবে না। কংসের রানী পুরো রাজ্যে হুকুম করে দিয়েছে, আমার স্বামীর হত্যাকারী কৃষ্ণ, সেই নামতে রাজ্যে চলবে না। এই যে মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, কৃষ্ণ প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে রাখা যায় মায়ার সংসারে? সুদামা তো কৃষ্ণ নাম বন্ধ করতে পারবে না। কিন্তু মজার ব্যাপার না, আমাদের মুখ কৃষ্ণ নাম ধরতেই যায় না, সুদামার মুখ কৃষ্ণ নাম ছাড়তেই যায়। এটাই তো তফাৎ। কাছে গিয়ে দাঁড়িয়েছে, আর সুদামা স্ত্রীকে নিয়ে রোজ রাত্রিবেলায় আস্তে আস্তে করে গুনগুন করে, কেউ যেন না শোনে, জানলে ধরে নিয়ে যাবে, তো আস্তে করে গায়, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। এই আমার আগে যে ছোট্ট মেয়েটি গান গাইছিল, শুনলেন সন্ধ্যেবেলা, আমি শুনলাম, ও আপনাদের স্থানীয়, আমার ভালো লেগেছে, ও গাইছে, এখন থেকে লাইনে দাঁড়াচ্ছে, তৈরি হয়ে যাবে। তবে আমি বলবো যে সমস্ত বাড়ির গার্জেনরা ওকে কীর্তনের জগতে পা রাখতে শুরু করেছে, আপনারা ওকে সেইভাবে শিক্ষা দেবেন ওর যেন রুচি কোনোদিন নষ্ট হয়ে না যায়, অরুচিকর কুরুচিকর কীর্তন যেন ও না গায়। ঝেঁটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, নারকেলের কেন 10টা ফুটো, রাবণের কেন 20টা মুন্ডু, এই কীর্তন না। কি করলে আরশোলায় পিঁপড়া, এই চিনিতে পিঁপড়া লাগবে না, এ তত্ত্ব না। এসো ভাই নাম হরি নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। নাম করলে কি হয়? দূরে যা ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা দূরে যাবে
নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নামের মালা গা কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই হৃদয় উর হরি নাম কৃষ্ণ নাম হরি নাম সদা সরি বল হরি তোরে যাবে জীবন তরি। এই গান কীর্তন জগতে আমার জন্মের আগে থেকে আপনারা শুনছেন। এই গান যে রাগে যে সুরে বাঁধা আছে, রাগটির নাম হচ্ছে দরবারি। হ্যাঁ, কীর্তন জগতে যে সমস্ত প্রচলিত রাগ রাগিনী ব্যবহারগুলো হয় তার মধ্যে এটি একটি রাগ উল্লেখযোগ্য। এত সুন্দর সুরের প্রয়োগ এই কথার সঙ্গে সঙ্গে মিলিয়ে করা হয়েছে, যেমন তেমন করে গাইলে মানুষের মনে দোলা দিয়ে। সদা বল হরি হরি নাম করো ভাই হরি নাম করো করো হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম। সদা বল হরি তোরে যাবে জীবন তরি গাহ না কৃষ্ণ না হরে এসো ভাই নাম গাই উদ্ধনি নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো ভাই হরি নাম করো হরি নাম করো করো হরি নাম করো হরি নাম তোমাদের হাতে ধরে বলি পায়ে পড়ে বলি করো না করো না গাও না গাবো না গাও না গাবো না। নাম গাইবে কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে পলাইবার পথ নাই জম আছে পিছে। নাম গাইতে হবে, নাম ছাড়া গতি নাই, আর কি গতি আছে? জীবনে বহু ভালো ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি আমি, অনেক দামি দামি মানুষ, তাদের ক্ষমতা আছে আমাদের মতো 2 টাকা 4 টাকা 10 টাকার কীর্তনিয়াকে পয়সা দিয়ে সারা জীবন বাড়িতে কাজের লোক বানিয়ে রাখতে পারে, কিন্তু তাদের জীবনের লক্ষ্য একটাই, হরিনাম। এটাই লক্ষ্য, আর কোন লক্ষ্য নেই। জীবনের একটাই লক্ষ্য থাকবে, হরিনাম সংকীর্তন। মনে রাখবেন যে নাম
যে প্রেম, যে ধ্যান কোনোদিনের জন্য জীবকে বিপথে নিয়ে যায় না, কুপথ থেকে সুপথে নিয়ে আসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কাছে নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে সুদামা, সুদামা হরিনাম করেছে, কংসের অনুচররা সেই নাম শুনে সুদামাকে হাত ধরে নিয়ে গেছে ঘরে। কোথায় নিয়ে গেল? চলো কংসের বাড়িতে চলো, তোমাকে না বলেছিলাম না? বেঁধে নিয়ে গেছে। রানীমা সুদামার সামনে দাঁড়িয়ে বলছে, এ কি সুদামা, তোমাকে যে বলেছিলাম তুমি হরিনাম গাইবে না, তুমি গাইছো কেন? সুদামা কি বলছে? রানীমা, আমি নাম ছেড়ে দিলেও না আমায় ছাড়ে না, নাম আমায় ছাড়ে না, আমি কৃষ্ণ নাম না বলিলেও নাম আমায় বলায় না, বলাগে না। ঠিক আছে। রানীমা ছুটে গিয়ে শুধু আমার চরণটা জড়িয়ে ধরেছে। শুধু আমার অন্যায় হয়ে গেছে। মৃত্যু ভাইকে উপেক্ষা করে যে কৃষ্ণ নামকে ভালোবাসে সেই তো কৃষ্ণ ভক্ত। আমি পরীক্ষা করছিলাম এই রাজ্যে প্রকৃত কৃষ্ণ ভক্ত কেউ আছে কিনা। মৃত্যুকে ত্যাগ করে যে হরিনাম ভালোবাসে, যে হরিনাম করে, সেই তো প্রকৃত কৃষ্ণ ভক্ত। তার মতো ভক্ত কি জগতে দ্বিতীয় পাওয়া যায়? আজ থেকে আমিও তোমার সঙ্গে এই এই নামে, এই তোমার সঙ্গে পড়ে আমি হরিনামের চরণে আশ্রয় করি। আমরা দুইজনে একই সঙ্গে রানীমাকে সাথে নিয়ে সুদামা পরস্পরে কণ্ঠ মিলায়ে রাজ্যবাসী একসঙ্গে করে সকলে মিলে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরিনাম সুধা মাখা এই নাম। যত ভালো আমার গানটা, তার থেকেও বেশি ভালো এর ঠেকাটা। একটু বেশি বাজায় না, ঠিক জায়গা মতো দিয়ে দিচ্ছি। আর আমাদের সব থেকে এতগুলো এই যে এই বেসুরো, এই বেতালা লোকগুলোকে সুতাল ছন্দে লয়ে বেঁধে ওই লোকটা পৌঁছে দিচ্ছে আপনাদের কানে। এই সাউন্ডটা অপূর্ব সাউন্ড দিয়েছে। সকলে ওকে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময় গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। উলুধ্বনি কৃষ্ণ কেশব, বাহুদুরি তালি দিয়ে কেশব সুদামাখা এই নাম, হরিনাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরিনাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরিনাম সুধামাখা এই নাম। একটা কথা বলি, আজ থেকে 10 বছর আগে হরিনামের মধ্যে হিন্দুকে এক হওয়ার ডাকটা গোটা পশ্চিমবঙ্গে আমি প্রথম দিয়েছিলাম। সেটার জন্য অনেক কীর্তনিয়া, অনেকে কেন বেশিরভাগ আমাকে নিন্দে করেছে, আমাকে ছোট করেছে। হ্যাঁ, কীর্তন করতে এসে হিন্দুত্বের এক হওয়ার ডাক দিচ্ছে। যারা আমাকে নিন্দে করেছিল এখন দেখছি তারাই বেশি বেশি করে আমার দেখানো পথে হাঁটছে। তারা বুঝে গেছে হরিনাম যদি না থাকে কোত্থেকে আসবে, জাতি যদি ভেঙে যায় কোত্থেকে আসবে, প্রদীপটা যদি ভেঙে যায় প্রদীপের বাতি দিয়ে কি হবে, ধর্ম যদি না থাকে জাতি দিয়ে কি হবে, মনে রাখ। তবে এর জন্য অনেক হুমকি ধমকির মুখেও আমাকে পড়তে হয়েছে, এখনো পড়ছি। আমরা জিভ কেটে নেবো, মার্ডার করে দেবো, খতম করে দেবো, কত রকম কথা। তো যারা বলছে
তারা তো হিন্দিতে বলছে না, পাকিস্তানের লোক নয়, বাংলায় বলছে। তা আমি বুঝলাম কিছু কিছু বাঙালি পাকিস্তানি আমাদের মধ্যে ঢুকে পড়েছে, যারা বাংলার খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, বাংলা মায়ের অন্ন ধ্বংস করে নিজেকে প্রতিষ্ঠিত করে, আবার পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে বোম ফাটায়। এই লোকগুলো আমাদের ধমকি দেয়। মনে রাখবে, এইসব ধমকে চমকেতে আর কাজ হবে না। আমি যদি নাও থাকি, বেশি না, ভগবানকে জানিয়েছি, আর 10টা বছর তুমি আমায় বাঁচিয়ে দাও, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ঘরে আমি একটা করে গোপাল কৃষ্ণপাল তৈরি করে দেব। আমি দেখবো এ ধমকি কতজনকে দেওয়া হয়, এটা আমার মূল লক্ষ্য থাকবে। আর আমি এই ক্যামেরার মধ্যে দিয়ে গোটা পশ্চিমবঙ্গের সকল ছোট বড় মাঝারি সকল কীর্তনীয়দের জন্য বলবো, অনুরোধ, আপনারা 3 ঘন্টা 3.5 ঘন্টা যতক্ষণ যার যেরকম বায়না নামা থাকে হরিনাম করছেন, যার যেরকম টাকা নিচ্ছেন আমার দুঃখ নেই, কারণ যে যার যোগ্যতা অনুযায়ী টাকা। আমার আমি তো স্কুলে ঘন্টি বাজাবার কাজ করি, গ্রুপ ডি, আমার যোগ্যতা 30,000, আমি 30 নেই। যে হেডমাস্টার সে 1.5 লাখ, যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সে 80,000, তাদের সঙ্গে তো আমি চলতে পারবো না। আমি ছোট মানুষ, ছোট যোগ্যতার মানুষ, কিন্তু আমি বলবো আপনারা নিজেদের যোগ্যতা হরিবাসরে প্রদর্শন করুন, কিন্তু 10 থেকে 15 মিনিট সময় নিন এই জাতিটাকে ঐক্যবদ্ধ করার জন্য। কারণ এই জাতিটা না থাকলে আপনার কীর্তন, আপনার পদ, আপনার বড় তালের গান শোনার মতো কেউ থাকবে না। এই জাতিটাকে এক করবেন, এটা অনুরোধ। নাম জপরে জপরে উলুধ্বনি, জপরে রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে। আসতে পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, আমি বাঙালি হয়ে বাংলার মানুষের কাছে বাংলার কথা, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা এই পশ্চিমবঙ্গ, বাংলার মানুষের কাছে দাঁড়িয়ে বাংলার কথা বলবো। প্রত্যেকটা আসরে, প্রত্যেকটা গানে যাওয়ার আগে আমার লোকাল থানার পুলিশের কাছে আমাকে লোকেশন দিয়ে তারপরে কীর্তনে আসতে হয়, যার জন্য নদী পেরিয়ে আমার গানে যাওয়া নিষেধ আছে। নদীতে লোকেশন পাওয়া যায় না সব জায়গায়, যার লোকেশন দিয়ে আপনি যাবেন। নাম জপরে 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 রসনায়, নাম জপরে 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 রসনা, মধুমাখা এই নাম হরিনাম, সুদামাখা এই নাম, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিনাম, সুদামাখা এই নাম, এ নাম জপ ভোলো আপনা, দূরে যাবে জালা প্রেম পারাবারে নাম, এই নাম জপ বলো আপনারে, হরে কৃষ্ণ নাম
অবিরা এই নাম জপ বলো আপনারে দূরে যাবে প্রেম পাবার নাম জপরে 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 রসনা এ নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা এ নাম জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরিণ সুধা মাখা এই নাম কৃষ্ণ হরি কৃষ্ণ কেশব